তাহলে এই নির্ণায়ক থেকে তুমি প্রথমত কলাম বরাবর এই যে প্রথম কলাম থেকে x কমন নিতে পারো, দ্বিতীয় কলাম থেকে y কমন নিতে পারো, আর তৃতীয় কলাম থেকে হলো z কমন নিতে পারো। তাহলে x হয় z যদি কমন নাও, তাহলে এখানে x রে x দ্বারা ভাগ করলে 1, এখানে x স্কয়ার থেকে একটা x যদি চলে যায় x, x কিউব থেকে যদি একটা x চলে যায় তাহলে x স্কয়ার। একইভাবে যদি তুমি আছে এখানে y দ্বারা ভাগ করো তাহলে 1 y y স্কয়ার, তারপর হচ্ছে 1 z z স্কয়ার। ঠিক আছে, লিখে নাও, লিখো। আর সবথেকে সহজ উপায় তো স্ক্রিনশট দিয়ে রাখা। অঙ্কগুলো বুঝলে স্ক্রিনশট দিয়ে লিখলে দেখে রাখলে আর পরে লিখে নিলে শেষ। তাহলে যেটা একটা কথা প্রথমত কি বললাম যে এক্স ওয়াই জেড এখান থেকে প্রথম কলাম থেকে এক্স কমন যায়, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন যায়, তৃতীয় কলাম থেকে জেড কমন যায়। কমন মানে হলো ভাগ করা বোঝায়। তাহলে জেড যদি জেড দ্বারা ভাগ করে 1 জেড জেড স্কয়ার। এখান থেকে আমরা দেখো প্রথমত এক্স ওয়াই জেড যদি নিয়ে আসি, এবার যে কাজটা করতে পারি বলছিলাম এরকম যে প্রথম কলাম এটা হলো দ্বিতীয় কলাম, তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ হবে, কলাম থেকে কলাম বিয়োগ, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ। তার মানে আমরা বিয়োগটা করতে পারি এরকম ভাবে c1 প্রাইম সমান হচ্ছে c1 মাইনাস c2, মানে প্রথম কলামে বিয়োগটা হবে c1 থেকে c2, আবার দ্বিতীয় কলামে বিয়োগটা হবে c2 মাইনাস c3। c1 প্রাইম সমান হচ্ছে c1 মাইনাস c2, c2 প্রাইম সমান হলো c2 মাইনাস c3। এই যে c2 প্রাইম আমি বলছিলাম এরকম যে যার মাথায় প্রাইম থাকবে সেই কলাম বা সেই সারিতেই বিয়োগটা করতে হবে, যার মাথায় প্রাইম চিহ্নটা থাকবে, এই যে প্রাইমটা। তাহলে আমরা c1 প্রাইমে, তার মানে c1 মানে হলো প্রথম কলামে, এই যে প্রথম কলাম, এই প্রথম কলামে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব। তাহলে প্রথম কলামে বিয়োগ, তাহলে 1 মাইনাস 1 x মাইনাস y x স্কয়ার মাইনাস y স্কয়ার। আবার দ্বিতীয়ত c2 প্রাইম, c2 প্রাইম মানে হলো দ্বিতীয় কলামে, দ্বিতীয় কলামে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, দ্বিতীয় কলামে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, এই 1 z z স্কয়ার। তাহলে আমাদের সিস্টেমটা কেমন হলো যে যার মাথায় প্রাইম থাকবে সেই প্রাইম চিহ্ন দিয়ে যে অঙ্কটা আছে সেই প্রাইমের লাইনটাকে খুঁজতে পারি, সেটা কলাম বরাবর আছে নাকি সেটা সারি বরাবর আছে। যদি কলাম বরাবর থাকে তাহলে তোমার হচ্ছে কলাম থেকে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ c2 প্রাইম, তার মানে হচ্ছে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ। তাহলে দ্বিতীয় কলাম দেখো, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম, লাস্ট কলাম কিন্তু রেখে গেছি কেন, কারণ লাস্ট ক্রমে আমরা এরকম সূত্র বলি নাই যে c3 প্রাইম, এই সূত্রটা কিন্তু আর অ্যাপ্লাই করি নাই। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের সূত্রের প্যাটার্ন। এই পর্যন্ত যদি লেখা হয়ে যায় তাহলে আমি পরের লাইন লিখি, দেখো 0 0 1 থাকে, তোমরাও লিখতে পারো 0 0 1। তাহলে এখানে থাকে কেমন যে এর পরে যেটা থাকে x y z 0 0 1 x মাইনাস y y মাইনাস z z, তারপর হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার y স্কয়ার মাইনাস z স্কয়ার z স্কয়ার। তাহলে x y z এখানে এই যে সিস্টেম কেমন ছিল, যখন 0 0 1 হবে, 0 0 1 যখন হবে সেই 1 বরাবর মানে সারি এবং কলাম বাদ যাবে, তাহলে থাকে হলো এই 1 কলাম সারি যদি বাদ দাও তাহলে এখানে থাকে কি, এখানে থাকে দেখো x মাইনাস y x মাইনাস y y মাইনাস z, আর এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার থাকে তার একটা সূত্র বসাই দিব হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আর যে গেলাম না, এমনিই বলে দিলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে হলো x প্লাস y ইন্টু x মাইনাস y। দ্বিতীয়ত y স্কয়ার মাইনাস z স্কয়ার মানে ওই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র y প্লাস z ইন্টু হলো y মাইনাস z। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে যতগুলো কাজ করলাম এই যে 0 0 1 মনে রাখতে হবে, কিন্তু অনেকে কি কাজ করে যেভাবেই থাকে 0 0 1 থাকে এই 0 বরাবর বাদ দেয়, কোনো কোনো সময় 1 বরাবর বাদ দেয়, এরকম না, যে বরাবরই তোমার হচ্ছে 1টা থাকবে ওই বরাবরই কলাম বাদ যাবে, ওই বরাবরই তোমার হচ্ছে সারি বাদ দিতে হবে।
এই হলো কথা। তাহলে এক্স ওয়াই জেড এইখানে দেখো কি অবস্থা, যে এই কলাম থেকে প্রথম কলাম থেকে দেখো এক্স মাইনাস ওয়াই আছে প্রথম কলাম থেকে, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম। আবার দ্বিতীয় কলাম থেকে দেখো ওয়াই মাইনাস জেড কমন যায়, ওয়াই মাইনাস জেড, দ্বিতীয় কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন নিলাম, তাহলে নিলে এখানে থাকে কি 1x প্লাস ওয়াই 1y প্লাস জেড, 1x প্লাস ওয়াই আর 1y প্লাস জেড। 1 কেন থাকতেছে, কারণ আমরা x মাইনাস ওয়াই রে আবার x মাইনাস ওয়াই দ্বারা ভাগ করি, কমন নেওয়া মানে হলো ভাগ করা বোঝায়। তাহলে x মাইনাস ওয়াই রে x মাইনাস ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে থেকে 1, এখানে y মাইনাস জেড রে যদি y মাইনাস জেড দ্বারা ভাগ করি তাহলে এখানে থেকে 1 আর এখানে y প্লাস জেড থেকে যায়। দেখো একটা মান কিন্তু আলাদা আছে। তাহলে x y z লিখলাম, x মাইনাস ওয়াই লিখলাম, y মাইনাস জেড লিখলাম, আর এই যে প্রধান কর্ণ বরাবর গুণ y প্লাস জেড মাইনাস x মাইনাস ওয়াই, প্রধান কর্ণ বরাবর 1 এর সাথে y প্লাস জেড গুণ হলে y প্লাস জেড সূত্রের মাইনাস, x প্লাস ওয়াই এর সাথে 1 গুণ হলে মাইনাস x মাইনাস ওয়াই। তাহলে এখানে ফাইনালি থাকে কি x মাইনাস ওয়াই, y মাইনাস জেড, জেড মাইনাস x। লিখে নাও এবার তোমরা রাইট সাইড। তাহলে 5 এর 2 নম্বরটা লেখো লেফট সাইড দিয়া, কারণ এগুলো সব প্রমাণ করতে হবে। মাইনাস a স্কয়ার ab ac, তারপর সে ab মাইনাস b স্কয়ার, তারপর সে bc ac bc মাইনাস c স্কয়ার, মাইনাস প্রধান কর্ণ বরাবর a b a c। তাহলে এখান থেকে দেখো তো কি কি যায়। প্রথমত খেয়াল করো যে কমন যাচ্ছে কিনা। দেখো কমন তোমার হচ্ছে সারি বরাবরও এ কমন যায়, আবার হচ্ছে তোমার এখান থেকে যদি কলাম বরাবরও নাও তবুও কমন যায় এ, যে বরাবরই নাও কোনো সমস্যা নাই। আমি যদি প্রথমত তোমার হচ্ছে এই বরাবর কমন নেই, যে এ এ এ এইখান থেকে প্রথম বরাবর আমরা এ কমন নিলাম, অথবা যদি আমরা এইভাবে কমন নেই, যেটা খুশি সেটাই নিতে পারো। আমরা যদি কলাম বরাবর কমন নেই, তাহলে কলাম বরাবর যদি এ কমন নেই তাহলে কি থাকে দেখো তো, এখানে কমন নিলে তোমার থাকে হলো মাইনাস এ বি সি থাকে। দেখো দ্বিতীয় কলাম থেকে বি কমন যায়, বি, তাহলে বি যদি কমন নেই তাহলে এখানে থাকে কি এ মাইনাস বি সি থাকে। আবার তৃতীয় কলাম থেকে যদি আমরা সি কমন নেই তাহলে এখানে থেকে হলো এ বি মাইনাস সি। এই যে আমরা লিখবো সাইড এরকম যে এ বি সি। তাহলে কি করলাম, যে প্রথম কলাম থেকে এ কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে বি কমন নিলাম, তৃতীয় কলাম থেকে সি কমন নিলাম। ঠিক আছে, তাহলে এই কমন নেওয়ার পরে দেখো আবার কমন যায় এ বি সি, আবার দেখো কমন যায় এখানে, আবার সারি বরাবর এ কমন যায়, সারি বরাবর তোমার হচ্ছে বি সি সবই কমন যাচ্ছে, তাহলে ইনটু এ যদি এ বি সি আবার কমন নিলাম এখান থেকে, তাহলে কমন নিলে এখান থেকে হলো মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1। কেন, কারণ হলো প্রথম সারি বরাবর হলো এ কমন নিলে, দ্বিতীয় সারি বরাবর হলো বি কমন নিলে, আর তৃতীয় সারি বরাবর হলো সি কমন নিলে। তাহলে সি কমন নিলে প্রত্যেকটা সিরিজ সি দ্বারা ভাগ করলে 1 চলে আসবে। এবার তোমরা আর গুণন ওই যে তোমার হচ্ছে সূত্র অ্যাপ্লাই করো। এই যে প্রথমটা মানে তোমার মাইনাস 1 ধরে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস, এই হিসাব করে মানটা বের করে, মানে মাইনাস 1 হলে সারি বাদ কলাম বাদ কোনাকুনি গুণ। তাহলে এই মাইনাস 1 এবং এই মাইনাস 1 এর সাথে হলো গুণ, তাহলে মাইনাস 1 প্লাস 1, বাকিটাও গুণ 1 মাইনাস 1। তা প্রথমটা দেখি 0 হয়ে যায়। তারপর সূত্রে স্যার জি স্যার ওখানে প্লাস 1 হবে না, উপরে তো মাইনাস আছে। কোন লাইনে? স্যার এই যে প্রথম লাইনে, তো প্রথম সারিতে প্রথম, জি স্যার, স্যার তো প্লাস হবে না, উপরে মাইনাস আছে। এখানে তো মাইনাস 1 থাকে না, জি স্যার। এই মাইনাস 1 লিখলাম, তাহলে এর সারি বাদ কলাম বাদ, তাহলে থাকে এই মাইনাসে মাইনাসে প্লাস 1,
তারপর হচ্ছে না স্যার, আমি ওইটাই বলি না, আমি বলছি স্যার উপরে মাইনাস প্লাস মাইনাস, তাহলে সে মাইনাস মানে কি গুণগুলো তো সব প্লাস হয়ে যায় না? না, এটা তো প্রথমে প্লাস না, প্লাস মাইনাস প্লাস। ও প্রথমটা হ্যাঁ স্যার। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপর দ্বিতীয়টা মাইনাস। দ্বিতীয় মাইনাস হলো ওয়ান যদি নাও তাহলে সারি বাদ কলাম বাদ দিলে থাকে কি মাইনাস ওয়ান থাকে। আবার যদি লাস্টেরটা যদি হিসাব করো, ওয়ান যদি হিসাব করো তাহলে ওয়ান বাদ দিলে ওয়ান, সূত্রের মাইনাস, মাইনাস প্লাস ওয়ান। তাহলে দেখো এখানে আসলে এ স্কোয়ার উপরে লিখে দিই। তাহলে তোমার আছে উপরে আসে হলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে তোমার আছে প্রথমটাই জিরো চলে আসে, জিরো, মাইনাস মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু, মাইনাস প্লাস টু, আর ওখানে তোমার আছে প্লাস টু। তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এলো রাইট সাইড। আর আমাদের গুণের নিয়ম ছিল কেমন, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত এই যতগুলো করছো এগুলো কি এরকম যে ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস ওয়াই, ওয়ান প্লাস জেড এরকম? জি স্যার, স্যার সবগুলো তো ওয়ান। এই জি স্যার। তো এর তো তুমি আছে গুণ করে দিতে পারো একেবারেই। স্যার আমি করছি স্যার, কিন্তু লাস্টে মিলাইতে পারিনি। আচ্ছা, তা আমি করি তাহলে, মিলাতে পারো না, কষ্ট করার দরকার নেই, আমি তো আছি। এই যে ওয়ান প্লাস এক্স যদি নাও, আচ্ছা এটা জাস্ট সমাধান, এটা তোমার সমাধান করতে বলছে না? তা সমাধানের কোশ্চেন এই যে তোমার একটু আগে যে নিয়মটা করলাম, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস। আমরা যদি প্রথমটা প্লাস হিসাব করি ওয়ান প্লাস এক্স, এটা উঠাই নিতে পারো যদি কেউ করতে চাও, না করতে চাইলে সমস্যা নেই, দেখে নিতে পারো। ওয়ান প্লাস এক্স যদি নেই তাহলে এর সারি বাদ যাবে, কলাম বাদ গেল, কিন্তু এবার এই দুইটার সাথে গুণ। তাহলে গুণটা যদি আমি একবারে করি তাহলে পরে করি, ওয়ান প্লাস ওয়াই, ওয়ান প্লাস জেড, তার সাথে হলো মাইনাস ওয়ান, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর হচ্ছে মাইনাস মাইনাস যখন নিব এটা তোমার হচ্ছে সারি বাদ, এই কলাম বাদ যাবে। তাহলে এই যে তোমার আবার প্রধান কর্ণ বরাবর গুণ, ওয়ান প্লাস জেড মাইনাস ওয়ান, আর লাস্টে থাকে হলো প্লাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়াই প্লাস এক্স। তাহলে এর কলাম বাদ দিলাম, তোমার হচ্ছে এইটার সাথে এইটা গুণ হলো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ, আবার এন ওয়ান বাদ দিলাম, তোমার হচ্ছে ওয়ান প্লাস জেড মাইনাস ওয়ান, লাস্ট এটা। ঠিক আছে, এবার এখান থেকে গুণ করে দাও একবারে। তাহলে ওয়ান, ওয়ান দিয়ে দুজনকে গুণ করে দিলাম, তাহলে ওয়ান প্লাস জেড প্লাস ওয়াই দ্বারা গুণ করলাম, ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস ওয়ান। এখানে কি থাকে দেখো তো, তোমার হচ্ছে ওয়ান অন তো কাটা যাচ্ছেই, আর মাইনাস জেড থাকে, এখানে কি থাকে দেখো তো, মাইনাস ওয়াই থাকে। এবার এখান দিয়ে তোমার হচ্ছে ওয়ান অন দেখো আবার কাটা যায়, তারপরে আবার ওয়ান প্লাস এক্স এর সাথে ওয়ান প্লাস এক্স ইন্টু হলো তোমার হচ্ছে ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড মাইনাস জেড মাইনাস ওয়াই। দেখো আরো আরেকবার গুণ করা লাগবে, তাহলে আরেকবার যদি গুণ করতে চাই এই ওয়ান দ্বারা গুণ করে দাও, তাহলে ওয়াই প্লাস জেড প্লাস হলো ওয়াই জেড, এখানে এক্স দ্বারা গুণ করে দাও, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স জেড এক্স ওয়াই জেড মাইনাস জেড মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো জেড ওয়াই জেড কাটা যায়। বুঝছো এই পর্যন্ত কি করতে পারছিলা নাকি, না করো নাই? স্যার ওই পর্যন্তই করছি। তাহলে এর পরে কেমন আসে তোমার লাইন বলো। এরপরে তোমার লাইনটা বলো, তুমি যে লাইন করছো। এরপরে এই যে প্লাস জেড মাইনাস জেড কাটা যায়, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যায়, তাহলে থাকে হলো এই তিনটা থাকে, চারটা থাকে। লিখলাম এই এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে স্যার ওই চারটে পর্যন্ত লিখছি, তারপরে স্যার। এই যে তোমার আছে এক্স জেড। ঠিক আছে, এই যে জি স্যার। হ্যাঁ এক্স ওয়াই জেড ওয়াই জেড, তারপর হচ্ছে প্লাস এক্স ওয়াই প্লাস এক্স জেড, আর এটা তোমার হচ্ছে হলো প্রথমে তো এটাও তো তোমার হচ্ছে এক্স জেড, প্রথমে কি ছিল, ওয়ান দ্বারা গুণ করছিলাম ওয়াই জেড, ঠিকই আছে। এখন তুমি এইখান থেকে দেখো আমাদের এই পর্যন্ত হলো তোমার হচ্ছে প্রমাণ থাকার কথা, যদি কিনা মানে প্রমাণ থাকে, আর যদি মান নির্ণয় থাকে তাহলে এই পর্যন্তই শেষ, আর যদি প্রমাণে থাকে তাহলে সর্বোচ্চ কাজ
এক্স ওয়াই জেড এখান থেকে কমন নিতে পারো, কমন যদি নাও, কমন নেওয়া হলে ভাগ করা বোঝায়, আমি তো আগেই বলছি। তাহলে এক্স ওয়াই জেড রে যদি এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করো তাহলে কি থাকে 1 প্লাস এই ওয়াই জেড রে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ, ওয়াই জেড রে এক্স ওয়াই জেড দ্বারা, তাহলে তাহলে ওয়াই জেড কাটা গেল, তাহলে থাকলো হলো 1 ভাগ এক্স। ঠিক আছে, এবার এক্স ওয়াই রে আবার এক্স ওয়াই জেড দ্বারা ভাগ, তাহলে তোমার হচ্ছে এক্স ওয়াই রে যদি এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করো তাহলে এক্স ওয়াই কাটা গেল, থাকলো কি 1 বাই জেড, আর এখানে এক্স জেড কাটলে 1 ভাগ হয়। এই হয় যদি প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণ করতে বলে এটা রাইট সাইড। ঠিক আছে, এখন তোমার আছে 6 নম্বরে যাই, x1 1 প্লাস x1 x2 x3 x1 1 প্লাস x2 x3 x1 x2 1 প্লাস x3, এটা লেফট সাইড লিখতে হবে। আর দেখো আরেকটা জিনিস খেয়াল করো, ওখানে দেখো প্রমাণ করতে বলছে হলো 1 প্লাস এক্স প্লাস x1 প্লাস এরকম ভাবে কি একটা মান 1 প্লাস x1 x1 প্লাস x2 প্লাস হলো x3, এটা প্রমাণ করতে বলছে। তা প্রমাণ আমার করতে বলছে হলো 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। দেখো এই যে আবার খেয়াল করতে হবে, যদি কিনা আমরা সারি বরাবর যোগ করি, সারি বরাবর যদি যোগ করি তাহলে এমন আসে 1 প্লাস x1 প্লাস x1 প্লাস x1, মানে তার মানে পরের লাইন আসে 1 প্লাস 3x1। আমার কিন্তু এটা বলে নাই করতে, আমাকে বলছে এই তোমার হচ্ছে সারি বরাবর যোগ করলে 1 প্লাস 3x1 আসে, কিন্তু এখানে বলছে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তাহলে দেখো এটা করছিলাম কিন্তু সারি বরাবর, মানে এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। আমরা যদি কলাম বরাবর সবগুলো যোগ করি তার মানে এরকম, প্রথম কলামে c1 প্রাইম সমান হচ্ছে c1 প্লাস c2 প্লাস c3, প্রথম কলামে মানে যোগটা হবে হলো প্রথম কলামে তিনটা কলামের মানই যোগ হবে। এরকম যে প্রথম কলাম হলো 1 প্লাস x1, তাহলে এর সাথে এই বাকি দুইটাও যোগ হবে, এরকম x2 প্লাস x3। আবার একই ভাবে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামও যোগ হবে, তৃতীয় কলামে যোগ হবে, এখানে তৃতীয়টার সাথে x1 প্লাস x2 প্লাস 1 প্লাস x3, তাহলে এখানে x2 1 প্লাস x2 x2 x3 x3 1 প্লাস x3। মানে বাকি দুইটা ফাঁকা থাকলো কেন, কারণ হলো আমরা একটা কলামের হিসাব করি, যে c1 প্রাইমের কলামের হিসাবটা করি। c1 প্রাইমের কলামটার হিসাব হলো যে যখন 1 এ হিসাব করব তখন সিস্টেম হলো 1 প্রাইমে মানে প্রথম কলামে বাকি তিনটা কলামের মান যোগ হবে, প্রথম কলামে বাকি তিনটা কলামের মান যোগ হবে। ঠিক আছে, প্রথম কলামে বাকি তিনটা কলামের এই যে তাহলে প্রথম কলামে হলো c1 c2 c3, এটা হলো c1 এটা c2 এটা c3 যোগ হবে। তাহলে এখন দেখো প্রথম কলাম থেকে কমন নেওয়া যায় 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, তাহলে এখান থেকে কমন নিলে 1 1 1 x2 1 প্লাস x2 x2 x3 x3 1 প্লাস x3। দেখো আগেরটার মতন হয়ে গেছে, 1 থেকে 1 বিয়োগ 1 থেকে 1 বিয়োগ, মানে সারি থেকে সারি বিয়োগ। এই নিয়মের অঙ্ক আমরা করছিলাম মনে হয় 4 নম্বরে, 4-এর 1 নম্বর কোশ্চেনটাই করছিলাম। তাহলে এইটুকু লিখে দেবা আর বাকিটুকু বাসায় দিয়ে এই যে 4-এর 1 নম্বরের নিয়মে করবা, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, x2 থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। তাহলে এখানে যে কোশ্চেন আছে a প্লাস b প্লাস 2c, তারপর হচ্ছে a b, তারপর হচ্ছে c b প্লাস c টুয়াইস a b c a c প্লাস a প্লাস টুয়াইস b, a প্লাস b প্লাস c। দেখো যদি কিনা সারি বরাবর যোগ করি, সারি বরাবর, তাহলে সারি বরাবর যোগ করলে দেখো এখানে a প্লাস b প্লাস টুয়াইস c, তার সাথে আরো দুইটা c যোগ হয়ে যায়, মানে a প্লাস b প্লাস 4c হয়ে যায়। কিন্তু আমার কিন্তু তৈরি করতে হবে a প্লাস b প্লাস c, মানে তিনটার যোগফল থাকবে। এর জন্য দেখো আগেরটার মতন যদি কিনা প্রথম কলামে সবগুলো যোগ করে দাও তাহলে a প্লাস b প্লাস c এর স্ট্রাকচার চলে আসে। এই যে প্রথম কলামে
বাকি দুটো কলামের মান যোগ করবা, যেমন a প্লাস বি প্লাস টুয়াইস সি, এখানে সি, এখানে সি, প্রত্যেকটার সাথে যোগ। এই তাহলে এর সাথে হলো a প্লাস বি যোগ, এর সাথে হলো বি প্লাস সি প্লাস টুয়াইস এ প্লাস বি, আবার এর সাথে দ্বিতীয় কলামের মান যোগ এ প্লাস সি প্লাস এ প্লাস টুয়াইস বি, বাকি যা আছে সবগুলো লিখে দিতে হবে এরকম বি বি সি প্লাস এ প্লাস টুয়াইস বি। তার মানে এখানে আমাদের যে শর্ত যেটা দিলাম সেটা হলো C1 প্রাইম সমান হলো C1 প্লাস C2 প্লাস C3, আগেরটার মতন। এই দেখো এ এ টুয়াইস এ হয়ে যায়, বি বি টুয়াইস বি হয়ে যায়, এখানে সি সি যদি যোগ করো টুয়াইস সি, এখানে দেখো টুয়াইস বি। তার মানে যদি কিনা আমি একটুখানি মুছেই লিখি, এর পরের লাইন যেটা আসে পরের লাইন হলো টুয়াইস এ প্লাস টুয়াইস বি প্লাস টুয়াইস সি, তারপরের লাইন হলো মানে টুয়াইস এ প্লাস টুয়াইস বি প্লাস টুয়াইস সি, তারপরেও টুয়াইস এ প্লাস টুয়াইস বি প্লাস টুয়াইস সি। এইখান থেকে দেখো তোমার আছে এই প্রত্যেকটার ক্ষেত্রে টুয়াইস এ টুয়াইস বি টুয়াইস সি চলে আসে, টুয়াইস এ টুয়াইস বি টুয়াইস সি। এবার এখান থেকে যদি কমন নিয়ে নাও, এর পরের লাইন টুয়াইস এ প্লাস টুয়াইস বি প্লাস টুয়াইস সি যদি কমন হয় এর পরের লাইন, তাহলে এখানে থেকে 1 অন 1 এ প্লাস বি প্লাস সি প্লাস টুয়াইস এ, এখানে বি বি সি প্লাস এ প্লাস টুয়াইস বি। দেখো আগের কোশ্চেনটা আবার চলে আসছে, 1 থেকে 1 বিয়োগ 1 থেকে 1 বিয়োগ, সারি থেকে সারি, সারি থেকে সারি, থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। বিয়োগের সময় চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে, কারণ এখানে সি প্লাস এ প্লাস টুয়াইস বি আছে, বড় বড় রাশি আছে, এগুলো চিহ্ন কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ খেয়াল রাখবে কিন্তু। তাহলে আমাদের এখানে সিস্টেমটা কি 1 থেকে 1 1 থেকে 1, তার মানে এখানে যে শর্তটা লিখবো সেটা হলো এরকম যে r1 প্রাইম সমান হলো r1 মাইনাস r2, r2 প্রাইম সমান হলো r2 মাইনাস r3। এর পরের লাইনটা ওই প্যাটার্নে করতে হবে। তাহলে আমরা 4 এর 1 এ যেভাবে করছিলাম ওই 1 নম্বর কোশ্চেনটা এখানেও 3 নম্বরে এই সেম প্যাটার্নে করতে হবে। চাই এই হলো প্রথম সারি যোগ, তাহলে প্রথম সারিতে যখন যোগ আমরা করব a মাইনাস বি মাইনাস সি প্লাস প্লাস টুয়াইস বি প্লাস টুয়াইস সি, বাকিগুলো কিন্তু ঠিক থাকবেই। আবার এখানেও তোমার আছে যেটা হিসাব করতে হবে প্রথম সারির, তাহলে টুয়াইস এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস টুয়াইস সি, তারপর আছে বি মাইনাস সি মাইনাস এ টুয়াইস সি। এই কিন্তু প্রথম সারিতে হিসাব করতেছে, আগে করছিলাম কি প্রথম কলামে, মানে বাম পাশে কিন্তু কলাম ছিল। তাহলে তারপরে আমরা কি করব, টুয়াইস এ প্লাস টুয়াইস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, বাকিটা যা আছে লিখে দিব। তাহলে r1 প্রাইম সমান হলো r1 প্লাস r2 প্লাস r3। ঠিক আছে, এই হলো তোমার হচ্ছে এই সারির সাথে এই সারি এই সারির যোগ, আর কলাম যখন হবে তখন কিন্তু এইটার সাথে এটা যোগ, এই প্রথমটার সাথে তৃতীয়টা যোগ। তারপরে দেখো এ প্লাস বি প্লাস সি প্রত্যেকটাই চলে আসে,